আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে নতুন আরও একটা ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সাধারণ দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য। তো অনেক দিন পরে আপনাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করতেছি। আশা করছি একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, আমার ভিডিওটা অন্য কারো কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো যাই হোক, সকালবেলার সুন্দর মুহূর্ত দিয়ে ভিডিও শুরু করতেছি। নিশ্চয়ই আপনাদের কাছেও ভালো লাগবে। দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। আর এটা হচ্ছে আগামীকালকের ভিডিও, সোমবার। তো সোমবারের কিছু ভিডিওর অংশ আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখন সময় দুপুর 12টা। আর বাসায় কিছু সবজি বাজার আনা হয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি সবগুলো বাজারের ব্যাগ থেকে বের করে নিলাম। আর এখন যেহেতু টমেটো অনেক দাম কম, তো রেগুলার রান্না করার জন্য কিছু টমেটো নিয়ে আসছি। আমি কিন্তু কিছুদিন আগে টমেটো ফ্রোজেন করেছিলাম অনেকগুলো। তো যাই হোক, এই যে সবজি বাজার। আর আজকে কোনো মাছ মাংস আনা হয়নি, যেহেতু সামনে রমজান। তো যেগুলো আছে ফ্রিজে ওগুলো আগে শেষ করে নিই, তারপরে ইনশাল্লাহ রমজানের জন্য মাছ মাংস বাজার করব। আর মিষ্টি কুমড়াটা কিন্তু একদম ফ্রেশ, এই যে শিমের বিচি। আর বাসায় কিন্তু এখনও মিষ্টি আলু আনা হয় নাই, তো এই যে কিছু মিষ্টি আলুও নিয়ে আসছি। তো সেদিন আমি বিটরুট দিয়ে জুস বানিয়েছিলাম, কিন্তু জুসটা অনেক ভালো লাগছে দেখে সেজন্য আমি আরও একটা বিটরুট আনলাম। আর অনেকগুলো আনতে চেয়েছিলাম, যেহেতু বিটরুট বেশি আনলে তেমন একটা ভালো থাকবে না, তো ফ্রেশ আনলে কিন্তু ভালো। আর এখানে কিছু ফল ফ্রুট আনা হয়েছে। তো এগুলো হচ্ছে পেঁয়াজ। তো ফল ফ্রুটসগুলো আমি প্লেটে ঢেলে নিচ্ছি, একটা স্টিলের প্লেটে। এখানে আনার, তারপর কিছু মুচাম্বি। আর ফল ফ্রুট কিন্তু অনেক দাম, যে কোনো ফল ফ্রুটস নিলে একটা প্রায় 400 থেকে 500 এই ধরনেরই দাম। আর এখানে 2 রকমের আঙ্গুর ফল, তো দুইটা দুই দাম। এই যে আঙ্গুর ফল দুটোটাই মিক্স করে তারপরে এই যে নিলাম। আর বাসায় কিন্তু ডিম সব সময় লাগে শেষ হওয়ার আগে, তো ডিম আনতে হয়। এখানে 2টো মুরগির ডিম নিলাম। আর ডিমগুলো কিন্তু আমি নিজের হাতে বেছে নিয়েছি, তো সবগুলো অনেক বড়। আমি সব সময় ডিম নিলে একদম নিজের হাতে বেছে তারপরে নিই। অনেক সময় দেখা যায় দোকানদাররা দিলে ছোট ডিম দিয়ে দেয়, সেজন্য। আরেকটা জিনিস শেয়ার করতেছি, এটা হচ্ছে নাগা মরিচের চারা। তো আমি এই যে একটা নাগা মরিচের চারা নিয়েছি, ভ্যানে করে বিক্রি করে দেখলাম অনেক ধরনের গাছ। তো এই প্রথম আমি একটা নাগা মরিচের চারা কিনছি, জানি না কেমন হবে লাগিয়ে নিলে। তো এই যে আমার সবজি বাজার সবগুলো কেমন হলো। আর বেশি করে করলে কিন্তু কয়েকদিন চলে যায়। তো যাই হোক, এগুলো এখন আমি পরিষ্কার করে নিব ধুয়ে।
ফল ফ্রুটসগুলো কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো, তারপরে ভালো করে ধুবো। এরপরে ডিম এগুলি সবগুলোই আমার থেকে আবার ধুয়ে তারপরে পানি ঝরিয়ে রাখতে হবে। কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো সব। তো এখানে যেহেতু বাজার আমাদের বাসার খুব কাছে, এটা হচ্ছে বিকেলবেলা, তো আমি 5টা পুদিনা পাতার চারা আনছি। আর এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও। যেহেতু সামনে রমজান, আর বাজারের পুদিনা পাতাগুলো একদম কেমন জানি কোনো সুঘ্রাণ পাওয়া যায় না। তো আমি এখানে 5টা চারা এই যে টবে লাগাবো। বিভিন্ন ধরনের টব আছে বাসায়। তো এখানে এই যে আদা গাছগুলো আমি তুলে ফেলবো, তুলে এখানে লাগাবো কিছু। আর পুদিনা চারাগুলো কিন্তু একটা 20 টাকা করে নিছে। তা আমি অফ ক্যামেরাতে এই যে এখানে 2টো লাগিয়ে দিছি। আর এই যে একটা বলের মধ্যে, আর বলটা যেহেতু একটু ফাটা, আমি নিচে পলিথিন দিয়ে তারপরে যে লাগিয়ে দিলাম। তারপরে এই যে এখানে একটা। তো এটা কিন্তু কয়েকদিনের আগের ভিডিও। রমজান যেহেতু কয়েকদিন পরে শুরু হবে, তো ভাবলাম কিছু পুদিনা চারা এনে লাগিয়ে দিই, বাজার থেকে আর কিনতে হবে না। ইনশাল্লাহ এগুলি অনেক বড় হবে। তো 5টা এখানে লাগিয়ে দিয়েছি, এক এক জায়গায়। আর এই যে আদা। আর এটা ছিল সোমবারের ভিডিও। আমি আগামীকালকে রোজা ছিলাম, তো আমি অফ ক্যামেরাতে এই যে এখানে ছোলা বুটগুলো সিদ্ধ করে নিছি এবং মশলাটাও কষিয়ে নিলাম। আর ছোলা বুটে গরম মশলা আর তেজপাতা দিলে অনেক ভালো লাগে, একটা সুঘ্রাণ আসে। তো আমি এখন ছোলাগুলো দিয়ে দিছি এখানে, মশলাটা ভালো করে কষিয়ে। এরপরে আমি টমেটো দিয়ে দিব। তো আমি কিছুক্ষণ পরে পানি দিয়ে এখানে ভালো করে রান্না করে নিব, ছোলা বুটগুলো একটু কষিয়ে আসলে। তো যাই হোক, আমি অফ ক্যামেরাতে রান্না করে যে সালাদ কেটে নিছি, এরপরে ছোলা বুটও রান্না শেষ। তারপর পেঁয়াজু, বেগুনি, আর এগুলি কিন্তু দোকান থেকে আনা হয়েছে। যেহেতু আমি একাই রোজা, সেজন্য আর বাসায় তেমন ঝামেলা করি নেই। তো এখন এগুলি সবগুলো আমি মেখে নিব, আর আজানও দিয়ে দিব এখন, যেহেতু সময় হয়ে গেছে। ইনশাল্লাহ আর কিছুদিন পরে সবাই আমরা রোজা থাকবো। তো ইফতার করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। ভিডিও কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করছি আমার পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।